রাস্তায় বের হইবা, জীবন নিয়ে ঘরে আসা যাবে না এমন কোনো দিন নাই আর যুবকের লাশের খবর নাই। ঘুমের বিছানায় যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। হঠাৎ বুকে ব্যথা, হঠাৎ নাই। মরণ ফাঁদ, মরণ মরণ ফাঁদ। হাতের মধ্যে লয়ে ঘুরে কি? মোবাইল। এটা মরণ অস্ত্র, ইনডাইরেক্ট মরণ অস্ত্র। তোর কিডনি, শরীরের সব ধ্বংস করে দিবে মোবাইল। এটা ইনডাইরেক্ট মরণ অস্ত্র। আর একটা আছে ডাইরেক্ট মরণ অস্ত্র, যুবকের বাইক। আসেনি কি? বুঝনি? বুঝো যুবক কি বলছি? বাইক। ওটা ডাইরেক্ট মরণ ফাঁদ। ওটার উপরে উঠলেই শরীরে খালি আগুন। পিছনে যদি বিপরীত পার্স থাকে তো আরো আগুন। ঠিক নেই? মায়ের কয় আম্মু একটু হোমনা যাব 10টার সময়। কেন? বলে আমার বন্ধু আসছে। সেদিন কুষ্টিয়ায় বয়ানে গেছি, একজন ভালো আলেম কানতেছেন আর বলতেছেন, হাফিজ ভাই তার খুবই কলিজার এক আপন ভাগিনা সিঙ্গাপুরে যাবে, ভিসা দিছে, 2-1 মাসের মধ্যে ভিসা পেয়ে গেছে, টিকিট করবে। সকাল 8টার সময় বন্ধু এসে টেলিফোন করছে, একটু চা খাবো। ওই মরণ ফাঁদ ডাইরেক্টটা নিয়ে রওনা। হাজারো সন্তানের মধ্যে একটা ভদ্র ছেলে। 10 মিনিট পরে টেলিফোন আসলো মায়ের কাছে, লাশ নিয়ে যাও। এ বলতেছে আর হুজুর কাঁদতেছে। অথচ বাহিরে যাবে, ভিসা রেডি, টিকিট করবে। তুমি এখানে বসে আছো সুস্থ, আগামীকাল তোমার কি উপায় হবে, কি হালাত হবে, কি অবস্থা হবে। তুমি এখন বাসায় গিয়ে ঘুমাবা, সকালবেলা মা দেখবে যে চির ঘুমে চলে গেছে। হতে পারে না? কিসের বাহাদুরি করো বল? এরপরও তো মনের শখ মিটে গুনাহ কম করো নাই। মনে যা চাইছে তাই করছো, যা চাইছে তাই করেছো। আর কত তওবা কি করবা না? কপাল কি এতই খারাপ? এরকম অভিশপ্ত কপাল নিয়ে কেন দুনিয়াতে আসছো? তোমার ব্যবহারে মাও বেজার, তোমার ব্যবহারে বাবার মনে কষ্ট, তোমার আচরণে শিক্ষকের অন্তরে কষ্ট, তোমার আচরণে মুরব্বীদের অন্তরে কষ্ট, তোমার ব্যবহারে আলেম ওলামার অন্তরে কষ্ট। তুমি শুধু কষ্ট দেওয়ার জন্যই দুনিয়াতে জন্ম নিছো। এই অভিশপ্ত কপালওয়ালা, দুনিয়াতে শুধু তোর ব্যবহার দিয়ে খালি কষ্টই দিবি। ইমাম সাহেব তোর ব্যবহারে অসন্তুষ্ট, এলাকার কোনো হুজুর তোরে সালাম দিলে তোর থেকে কষ্ট পায়, ঘরের মা কষ্ট পায়, বাপ কষ্ট পায়। তুই আইসো খা দুনিয়ায়, সবার বরদোয়া নিয়ে মরবি। এই জন্য এখনো সময় আছে, তওবা করো। মনে 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 আল্লাহকে ডাকো, অন্তর দিয়ে তওবা করো। আর মনে মনে বলো, আল্লাহ তো শুনতেছেন। বলো, আল্লাহ জীবনে কন্যায় কম করি নাই। ও আল্লাহ, এই মজলিসে আমার মতো মনে হয় গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে আমার যদি মা জানে, মা আমাকে দেখতে পারবে না। আমার অপরাধের কারণে আজকে আমার যদি আপন কেউ জানে, কেউ আমাকে কাছে ডাকবে না। ও আল্লাহ, জীবনবার কত গুনাহ হাতের দ্বারা করেছি, কেউ জানে না, আল্লাহ তুমি জানো। জবানের দ্বারা কত কষ্টের কথা মানুষকে বলেছি, কেউ জানে না, তুমি জানো। ও আল্লাহ, চোখের দ্বারা কত গুনাহ করেছি, অন্তরের কল্পনায় কত গুনাহ করেছি, তুমি জানো। আজকে থেকে তওবা করতে চাই। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া আলেম ওলামার দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মানিয়ে চলে, আমি কেন পারবো না? ও আল্লাহ, অন্যায় তো করেই ফেলেছি, আজকে থেকে তওবা করতে চাই। আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মতো চলবো। আল্লাহর কাছে যদি অন্তর ভরে তওবা করতে পারো, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ এক মুহূর্তে ক্ষমা করে দিবেন। মা বাবার দোয়া নিয়ে চলো। ওই মা বাবার দোয়া, চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসা যাবে না, সম্মান পাওয়া যাবে না, পরীক্ষায় নাম্বার আসবে না। এখনো সময় আছে, তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন।
আর কোনোদিন বেপর্দায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না। আল্লাহ সন্তান যদি দিয়ে থাকেন, সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানাবেন, আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শবান প্রফেসর বানাবেন, কোরআন পড়াইয়া ডাক্তার বানাবেন। ডাক্তারি করতে গিয়েও সন্তান দোয়া করতে ভুলবে না, নামাজ নষ্ট করবে না। ও আল্লাহর বান্দারা, বৃদ্ধ বাবাজি, আল্লাহর কাছে তওবা করার মতো অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। ও আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين।